এগুলো আমরা ভয় পাই না কথা কইতে। সোজার দাম 50 টাকা, উস্তার কেজি 50, পটল 60, গাজর 40, আলুর কেজি 30। মোটামুটি সবজির দাম কম আছে, কুমড়ার পিজাটা 50, ওটা 60। এখনো স্টার্টিং এখনো বেশি, সব মাছই বেশি দাম, চিংড়ি মাছ ছোট যে কোনো মাছই দাম বেশি। পরামর্শ মেনলি ওরা যেখান থেকে আনে সেখানে যদি দাম কম না হয় ওরা তো এখানে কিছু লাভ না করলে ওরা তো চলতে পারবে না, ওদেরও তো বাঁচতে হবে। এদের আগেও ছিল আপনার 120 টাকা, এখনো আছে 120 টাকা। ওইটা তো বলতে পারুম না, কমতেও পারে বাড়তেও পারে, আগামীকালই বলা যাবে। তবে আজকের রেট তাই আছে আর কি। লাল ডিম 120 টাকা, সাদা ডিম 110 টাকা। দেশি মুরগি তো আপাতত নাই, দোকান আজকেই লাগাইছি, এর জন্য আগামীকাল সকালতে তো তেমন একটা দেখতেছি না, আর কিছুক্ষণ পরে বোঝা যাবে। ঈদ ভাঙ্গা বাজার এখন একটু বেশি হবে, কারণ ঈদের আগে একটু ভালোই ছিল, কম ছিল, এখন একটু বেশি, এই আর কি। এই পটলের কেজি 60 টাকা, বেগুনের কেজি 60 টাকা, গাজরটা আছে 40 টাকা, এই আর কি। পেঁয়াজের কেজি 40 টাকা। পেঁয়াজের দাম বেশি মনে হচ্ছে না, কারণ আগে অনেক দাম দিয়ে খেয়েছি। এই যে বিএনপি লাভ হইতেছে, বিএনপি ক্ষমতায় আসবে না, আমি ভয় পাই না। বিএনপি কে এমএলএ কে এগুলা ভয় পাই না, জানেন, এগুলা ভয় পাই না। এবার যেভাবে মানুষ বাড়িতে গেছে, খুব শান্তি গেছে, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো জ্যামজট নাই, কোনো কিছুই নাই। ডাক্তার ইনোসেন্ট মতন লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে, কোনো দলীয় শান্তি করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই, জানেন। গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়া কে দাঁড়াইছে? ডাক্তার ইনুস দাঁড়াইছে, ও কোনো সুদ খুন না। ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো। আমরা ঘরও পাইছি, আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা খাইছি। ওরা যে মানুষের সুদকুট ডাকে, কিন্তু যে সুদকুট ডাকে ওই আসল সুদকুট, জানেন। এখন নিরাপত্তা, এখন শান্তি মতন এইবার আমরা রোজা করছি, জানেন। দাম আগের চেয়ে কম, আগে তো 150 টাকা ডজন ছিল, এখন 115 টাকা। তবে আমার মনে হয় ডিমের দামটা আরও একটু কমা সম্ভব। ঈদের কারণেও না, মাছ নাই তো, এই জন্য একজন 4-5 টাকা 8-10টা মাছ, যেখানে আমাকে যে 3 কেজি খালি পুরা খালি। কত করে কিনলাম? 950 টাকা। 950 টাকা মনে হচ্ছে এটা রিজনেবল প্রাইস। কাঁচামরিচ আমি পাইকারি বিক্রি করি রাত্রে, তো কেনার পরে মাল বিক্রি করতে পারি না, রয়ে গেছে। রাত্রে 36 টাকা কেজি কিনছি, 2 টাকা খরচ আছে, এখন 40 টাকা করে বিক্রি করতেছি। পোষাবে না, কি করব, না বিক্রি করলে তো কাঁচামাল নষ্ট হয়ে যাবে, লস হবে। তার জন্য এখন রাত্রেও ডিউটি করলাম, দিনও কইরা কোনো রকম চালানটা যদি উঠাইতে পারি, এই জন্য চেষ্টা করতেছি। খুব ভালোভাবে ঈদ কাটাইছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো করে কাটাইছি। তো কাস্টমার ক্রেতা কম অবশ্যই হবে, এটা নিয়ে মন খারাপের কিছু নেই। কাঁচামালের জগতে লাভ লস আছেই। যে দাম আছে এখন আর এর চেয়ে কম দাম হওয়া দরকার নেই। এর চেয়ে কম দাম হলে তো কৃষক মরে যাবো। এখন ঈদের পরে আপনার সবজির দাম আপনার অনেক কম, যা বলার মতো না। মানে গরিবরা, মধ্যবিত্তরা যারা আছে তারা খুব ভালোভাবে মানে মেন কথা হচ্ছে এবার ঈদটা আমরা খুব সুন্দরভাবে করতে পারছি। হ্যাঁ, শুধু আপনার রমজানের ভিতরে লেবুর দামটা একটু বেশি ছিল, লেবুর ভিতরে আগুন লাগছিল। তারপরে আমার তো সমস্যা ছিল না, 100 টাকায় হালি হলে আমার লেবু খাইতে পারতাম। কারণটা কি, এখন আপনি শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে।